আলাইকুম। রিয়াজুল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব বায়োগ্রাফি সামারি। বায়োগ্রাফি সামারি হলো কিভাবে আমরা এই আনসিন প্লেসেস থেকে কোনো ব্যক্তি সম্পর্কে সামারি লিখতে পারি। আজকে যে এই ভিডিওতে মাত্র একটি নিয়ম শিখে সকল বায়োগ্রাফি সামারি শিখবো। চলো দেরি না করে আজকে ক্লাসটা দেখি কিভাবে একটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো সামারিতে নাম্বার দিতে পারি, শুধু একটি মাত্র ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করবো তা হলো দেখবো যে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের মধ্যে কোন ব্যক্তির নামটা আছে। যেমন নেলসন ম্যান্ডেলা থাকতে পারে, মাদার তেরেসা থাকতে পারে, নীল আর্মস্ট্রং থাকতে পারে। বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে ওদের নামটা থাকলে আমরা প্রথমে যে কাজটা করবো, প্রথমে তার টেক্সট লিখবো। দেখো প্রথমে তার টেক্সট লিখবো। টেক্সট লেখার পরে এখানে লিখবো টেক্সট ডিলোইস লেখার পরে এখানে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির নামটা প্রথমে লিখবো। ঠিক আছে, প্রথম ব্যক্তির নামটা লিখবো। না আই এম সামারাইজিং অ্যাবাউট দ্য টোটাল প্লেসেস লেখার পরে দ্বিতীয় যে কথাটা তা হলো অবশ্যই জানি যে কি হয়। আমরা জানি যে প্রত্যেকটা সামারির মধ্যে যে ব্যক্তি ওনার জন্মসাল থাকে, জন্মস্থান থাকে, যেটা একটা থাকে। এটা হয়তো প্যাসেজের মধ্যে বিভিন্ন ভাবে ফ্রেজ ওয়ার্ড দেওয়া থাকতে পারে বা অন্যান্য সমার্থক শব্দ দিয়ে দেওয়া থাকতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড নিয়ম ইউজ করব, যেটা ব্যবহার করব তা হলো এখানে যেগুলো যে সাবজেক্টটা থাকে এই গ্যাপের মধ্যে প্রথম তো সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার পর দ্বিতীয় হলো সাবজেক্টের প্রনাউন ফর্মটা লিখবো। প্রনাউন ফর্মটা কি হয় মনে করে, এখানে যদি কোনো পুরুষ হয় এখানে আমরা হি লিখবো, আর মহিলা হলে কি লিখবো, শি লিখবো। দ্বিতীয়টা আমরা শি লিখবো। লেখার পরে ওয়াজ বর্ন লিখবো। ওয়াজ বর্ন লিখে ইন আমরা প্রথম ক্যাপ্টার মধ্যে লিখবো স্থান, কোথায় জন্মগ্রহণ করছে। ঠিক আছে, স্থানটা লিখবো। তারপরে ইন লেখা লিখবো ওনার জন্মের যে সালটা আছে ওই সালটা লেখার চেষ্টা করবো। এখন যদি কোনো প্যাসেজে সাল নাও থাকতে পারে সমস্যা নেই, আমরা সাল লিখবো না। আবার স্থান না থাকতে পারে দুটো লিখবো না। ঠিক আছে, কিন্তু যেগুলো একটা থাকবে বা আমরা এটা লিখে নেবো। তো প্রথম কাজ আছে টেক্সট ডিলোইট লিখে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার পরে এখানে আবার সাবজেক্ট তো বারবার আমরা পুনরাবৃত্তি না করে এটা প্রনাউন ফর্মে লিখবো। হি অথবা শি, পুরুষ হলে হি লিখবো, মহিলা হলে শি লিখে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমরা কি লিখবো, স্থান লিখবো এবং এখানে ইন লিখে এখানে সময় লিখবো। আর তারপরে দেখো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্লি লাইফ অফ দ্য পারসন, এই কথা লিখবো। লিখার পরে আবার সাবজেক্ট কিভাবে, এখানে আবার হি শি যেগুলো একটা লিখবো। স্পেন্ড হিজ অর হার, হিজ হলো পুরুষ হলে হিজ লিখবা এবং মহিলা হলে হার। তার হলো ইন পিসফুল এনভায়রনমেন্ট লেটার গ্রু আপ উইথ স্ট্রং ইন্টারেস্ট। এখানে হিজ এবং হার আশা করি সবাই বুঝো। হিজ এবং হার এটা কিভাবে হয়, পুরুষ হলে হিজ হয় এবং মহিলা হলে হার হয়। এটা লেখার পরে তারপর আমরা চলে যাব যে ব্যক্তি সম্পর্কে আমাদের মেসেজটা আসলো ওই মেসেজটা কি সম্পর্কে বলতে, উনি ওনার প্রফেশনটা কি ছিল, অনেকে ইঞ্জিনিয়ার থাকে, অনেকে সায়েন্টিস্ট থাকে, অনেকে পোয়েট থাকে। ওনার যে প্রফেশনটা ছিল আমরা ওই প্রফেশনটা তুলে ধরবো। এখানে সেম ভাবে আমরা সাবজেক্টটা লিখবো। লেখার পরে হি ওয়াজ, যদি আমরা এখানে এ আর এন এই ব্যাপারটা অনেকে বুঝি যে বাউল হলে এন হয়, কনসোনেন্ট হলে এ হয়, ওই প্রফেশনটা তুলে ধরবো। সেম ভাবে আবার সাবজেক্ট এবং সাবজেক্টে হি শি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোলস his or her profession and contribute greatly to society or working area. এতটুকু লেখার পরে তারপরে যে গুরুত্বপূর্ণ কাজটা তার অ্যাচিভমেন্ট গুলো আমরা লেখার চেষ্টা করব। সামারি বলতে একটু সমার্থক শব্দ লিখতে হয়, সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লিখতে হয়। ঠিক আছে, তো কিভাবে লিখবো, উনি যে ডিগ্রিগুলো দেখো এখানে কিছু নিয়ম আছে সবাই। এই পাস্ট আছে, এখানে পাস্ট লেখাটা আছে, গেইন আছে, অবটেন আছে, রিসিভ আছে, গট আছে, অ্যাচিভ আছে। এখানে যে ওয়ার্ডগুলো লিখলাম বা ভার্বগুলো আমরা প্রত্যেকটা ভার্বই সেম, একই ধরনের ভার্ব হয়, একই ধরনের ভার্ব এগুলো। তো যখন আমরা উত্তরটা লিখতে যাব, যদি আমাদের প্যাসেজের মধ্যে লেখা থাকে পাস্ট, সে এসএসসি, এসএসসি, বিএসসি, বিকম, এমএসসি যে কোনো একটা পাস করছে, তখন আমরা কি করব, একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করব। যদি আমি পাস্ট লেখা থাকে তাহলে আমরা অবটেন লিখবো। যদি অবটেন লেখা থাকলে তাহলে আমরা হয়তো রিসিভ লিখতে পারি বা গট লিখতে পারি। একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করব, তখন আমাদের পরীক্ষকরা ওনারা মনে করবে যে আমরা হয়তো নিজের একটু বানিয়ে লিখছি। ঠিক আছে, তো বিভিন্ন যে আনসিন বায়োগ্রাফি আনসিন গুলো আসে ওইখানে প্রত্যেকটা মোটামুটি
প্রত্যেকটার মধ্যে তার ডিগ্রি থাকে যে যে কোথায় পড়াশোনা করছে, কি করছে না করছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি 5 থেকে আমরা গেম লিখবো বা একটু ঘুরিয়ে লিখবো আর কি, যেটা আছে এটা না লেখা এটা বিনোদন লেখার চেষ্টা করবো, ঠিক আছে। এবং এখানে আমরা কি লিখবো, ডিগ্রিটা লিখবো। ডিগ্রি কোনটা, অথবা বিএসসি, এসএসসি, এইচএসসি যেটা আছে লিখবো। আবার অনেকে দুইটা হয়, দুইটা হলে এটা থেকে আমরা দুইবার করবো, ঠিক আছে, অথবা এন দ্বারা যুক্ত করবো। এটা গেল। তারপরে আফটার কমপ্লিটিং the education, he or she become the more skilled and confident in his or her field. So তারপরে আছে অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড বলতে অনেকে অ্যাওয়ার্ড পায়, 21শে পদক পায়, নোবেল পুরস্কার পায়, বা বিভিন্ন জন যে অ্যাওয়ার্ড গুলো পায়, আমরা অ্যাওয়ার্ড গুলো উল্লেখ করবো। যদি থাকে উল্লেখ করবো, আর যদি মনে করো অ্যাওয়ার্ড না থাকে তাহলে আমাদের কি করা দরকার নাই, উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে। তাহলে সাবজেক্ট আবার লিখবো, একটা সাবজেক্ট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তারপরে কি পুরস্কারটা পাইলো ওই পুরস্কারটা আমরা এখানে উল্লেখ করব। and then he or she was highly appreciated for his outstanding work and contribution. এখন সর্বশেষ দিয়া যখন মৃত্যুবরণটা আমরা ইয়ে করবো। যদি আমি মৃত্যুবরণ দুটো ইংলিশ, আমরা আপাতত মৃত্যুর অনেক ইংলিশ আছে, কিন্তু আমরা দুইটা ইংলিশ দিয়ে বুঝাচ্ছি। কি মারা যাওয়া মানে আমরা জানি ডাই, তো মারা যাওয়া, কিন্তু এর পাশাপাশি আরেকটি শব্দ আছে কি পাস্ট অ্যাওয়ে শব্দ তো মৃত্যুবরণ করা। কিন্তু এখানে আমি পাস্ট ইডি দেওয়ার কারণ হলো অবশ্যই যদি কোনো ব্যক্তি সম্পর্ক আসে এটা অতীতকালের, ঠিক আছে। তো যদি আমাদের প্রেজেন্ট থাকে ডাই, আমরা লিখবো পাস্ট অ্যাওয়ে। যদি পাস্ট অ্যাওয়ে থেকে আমরা ডাই, তাহলে আমাদের পরীক্ষকরা ভাববে কি আমরা হয়তো এটা নিজেদের একটু বানায় গুছিয়ে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এখানে গেলে লিখবো এবং এই কখন মারা গেছে লেখা সাল, হয়তো সাল থাকলে সাল লিখবো, এবং যদি সাল না থাকে অথবা যদি স্থান থাকে স্থান লিখবো। and his death remarked the end of the successful and honorable life, এটা লিখবো। এটা লেখার পরে it was all information about the places I have been shown, the main point of places. It is clear that this description is the mirror of the places. এখানে যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর মাঝখানে যে গ্যাপগুলো আছে, তোমরা এই গ্যাপগুলোর মধ্যে তোমার আনসিন প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে এটা পূরণ করবা। পূরণ করলে আশা করি তোমরা পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবে। আর এটা সামান্য মুখস্থ করা যে চিন্তাটা, এই চিন্তাটা তোমার মাথা থেকে দূর হয়ে যাবে। আমার যে স্লাইডটা আমার ভিডিওর ডিসক্রিপশনে এই স্লাইডটা দেওয়া থাকবে, বা স্লাইডটা দেওয়া থাকবে, তোমরা ওই স্লাইড থেকে এটা নিয়ে এটা পূরণ করার চেষ্টা করবা। পূরণ করে বারবার প্র্যাকটিস করবা। আশা করি যদি বারবার প্র্যাকটিস করো, এটা যদি প্র্যাকটিস করো, আশা করি সামারিটার কোনো ইনশাআল্লাহ সামারিটার কোনো সমস্যা হবে না। স্পেশালি বায়োগ্রাফি সামারিগুলোর মধ্যে সমস্যা হবে। প্র্যাকটিস করবা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, আর কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করে দিবা, এবং আমার ইউটিউব চ্যানেল রিয়াজুল একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।